আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে সংঘটিত ধর্ষণ ও খুনের মামলায় তদন্তের অগ্রগতি সম্পর্কে আগামী সোমবারের মধ্যে রিপোর্ট জমা দিতে সিবিআইকে নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে আদালতে এই বিষয়ে আবেদন জানানো হয়েছিল। তাদের আইনজীবী অমর্ত্য দে জানান, আদালতের এই নির্দেশনা দেওয়ার পেছনে নির্যাতিতার পরিবারের আবেদনই মুখ্য ভূমিকা পালন করেছে। নির্যাতিতার পরিবারের আইনজীবী আরও জানান, নিয়ম অনুযায়ী তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট সিবিআইয়ের জানানোর কথা ছিল, কিন্তু তদন্তকারী সংস্থা এখনও তা জানায়নি বলে অভিযোগ করেন তিনি। এই অবস্থায় আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেয় নির্যাতিতার পরিবার। এই মামলায় সিবিআই সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত করে চার্জশিট জমা দিয়েছে। সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার ছিলেন, তার বিরুদ্ধে ধর্ষণ ও খুনের অভিযোগ আনা হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম। গত 18 জানুয়ারি 59 দিনের বিচার প্রক্রিয়া শেষে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেন আদালত। এরপর 20 জানুয়ারি তার শাস্তি ঘোষণা করা হয়। সিবিআই সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি চাইলেও আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। বিচারক জানান, তিনি সিবিআইয়ের বক্তব্যের সঙ্গে একমত নন এবং এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে মনে করেন না। এই মামলাটি গত কয়েক মাস ধরে গণমাধ্যম ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আদালতের সাম্প্রতিক নির্দেশনা তদন্তের গতি ও স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। আগামী সোমবার সিবিআইয়ের রিপোর্ট জমা দেওয়ার পর এই মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে আরও স্পষ্টতা আসবে বলে আশা করা যাচ্ছে।